নমস্কার, সবাই কেমন আছেন? আসলে আমি নিজেও আজকে ভাবতে পারি নাই যে আমার সাথে আজকে এত বড় কোইন্সিডেন্স হবে বা কিছু। তো সকাল সকাল আমি একটু রিলস বানাচ্ছিলাম। তো রিলস বানানো শেষে আর মা বলল যে চল আজকে মন্দিরে নিমন্ত্রণ আছে, আমরা গিয়ে মন্দিরের প্রসাদ খাবো। আর বাবার বাড়িতে আসার পর অনেক দিন পর আজকে মন্দিরে যেহেতু নিমন্ত্রণ পেয়েছি, তো ভাবলাম যে কেন নয় চলি। সারা দিন কি সুন্দর রোদ, কোনো বৃষ্টি নেই, বাট যখন আমরা রেডি হওয়া শুরু করে দিছি তখন হালকা হালকা বৃষ্টি হওয়া শুরু করে দিছে। আমি ভাবছি যে অল্প একটু বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হয়তো বা আর হবে না, থেমে যাবে। তো এই যে আমি রেডি হয়ে একটু ডং ডং করে নিচ্ছিলাম, এই যে আমাদের বাসায় সবাই রেডি হয়ে এখানে চলে আসছে। আর বাহিরের অবস্থাটা দেখো, জাস্ট বাইরে তখন ঝিরিঝিরি পড়তেছে বৃষ্টি। তো আমরা ভাবলাম হ্যাঁ আমরা এখন রেডি হয়ে গেছি, সবাইকে ডাকার পরে আমরা সবাই যখন একসাথে হলাম, সবাই একসাথে যাব, তখন গিয়ে বাহিরের অবস্থাটা জাস্ট তোমরা দেখো। এত জোরে মুষলধারা বৃষ্টি শুরু হয়েছে, মানে সবার মন ভেঙে গেছে। সবাই আমরা বসেছিলাম, তো ভাবলাম যে না যাবই, মহাপ্রভু যদি আজকে আমাদের নিতে চায়, ওনার মহাপ্রসাদ আমাদের দিতে চান, তাহলে অবশ্যই আমরা মহাপ্রভুর মহাপ্রসাদ পাবো। তো সবাই আর কি একটু বৃষ্টি কমার সাথে সাথে ছাতি নিয়ে বের হয়ে গেছি, একটা গাড়িও নাই। তো ভাবলাম সবাই যেহেতু অনেকেই আছি আমরা আমরা কেননা একটু হাঁটি বৃষ্টি দিয়ে। তো হাঁটার পরে একটু পরে একটা অটো পেয়ে গেলাম। আর একটা অটোতে আমরা কয়জন বসেছি জাস্ট দেখো। আর অটোটাও ছিল ছোট, 2-3জন এরকম বসেছে, আমরা 4জন বসেছি। যাই হোক সবাই চিকনই ছিলাম। তো এই যে আমরা বৃষ্টির মজা নিতে নিতে এই মহাপ্রভুর মন্দিরে চলে এসেছি। চলো আজকে আমাদের মহাপ্রভুর মন্দিরটা একটু দর্শন করাই। আর এই দিকে দেখো এত পরিমাণ বৃষ্টি। আসলে মেইনলি আসার কারণ হচ্ছে অনেক দিন পরে মন্দিরের প্রসাদ খাবো, আর হচ্ছে মহাপ্রসাদ মানেই তো আর কিছু লাগে না। আর দ্বিতীয়ত হচ্ছে যারা এই মন্দিরে অনুষ্ঠানটা দিচ্ছে তারাও তো অনেক মানুষের জন্যেই অন্য প্রসাদের আয়োজন করেছে। এখন আমরা না গেলে মানে ওই প্রসাদগুলো কে পাবে বা কিছু, এগুলা ভেবে আর কি যাওয়া। তো এটা হচ্ছে কামধেনু, আর কামধেনুকে প্রণাম করতে আমি একটু যাব। তো সবাই বললো, আমি বললাম যে আমাকে একটু ভিডিও করে দে। আর আসার পরে দেখলাম কার একটা অন্নপ্রাশন। আমি ভাবতেছিলাম কি আজকে কি অন্নপ্রাশনে এসেছি নাকি মহাপ্রসাদ খেয়ে, মানে ওই যে মৎসব বলে আমাদের, তো মৎসবে এসেছি। পরে শুনলাম না আমরা মৎসবে এসেছি, অন্নপ্রাশনটা হচ্ছে অন্য আরেকজন। তা আমি গিয়ে এই যে কামধেনুকে একটু প্রণাম করে আসলাম। আমার বেশ ভয় লাগছিল এখানে গিয়ে, বৃষ্টির মধ্যে গিয়ে একটু প্রণাম করে আসলাম। তো এই তো আর কি, প্রণাম করার পরে আমরা এই যে বৃষ্টি আরও মুষলধারা, আরও বেশি বৃষ্টি হচ্ছিল। দেখো তোমরা জাস্ট পরিবেশটা দেখলেই বুঝতে পারবা। আর মানুষ দেখো, মন্দিরে টোটালি মানুষ নেই, আমরা অল্প কয়জন। আর ভিতরে কীর্তন চলতেছে, আমরা এখানে সবাই বসে কীর্তন শুনতেছিলাম। আর এই যে ভিডিও ক্লিপগুলো নিচ্ছিলাম তোমাদের জন্য একটু দেখানোর জন্য যে এই বৃষ্টির মধ্যে আমরা মন্দিরে এসেছি প্রসাদ খাওয়ার জন্য। ভাই ভাবা যায়। তো মহাপ্রভু কোনো না কোনো মাধ্যমে আমাদের নিয়ে আসছে। আজকে আমরা আসার মানে হাজার বৃষ্টি হইলেও হয়তো বা আমরা মানে আসতামই, এরকম কিছু ব্যাপারটা ছিল। তো এই যে আমরা প্রসাদ খাওয়ার জন্য এখানে বসে গেছি। এখন কীর্তনও শেষ, সবাই প্রণাম করে আমরা এখানে বসে গেছি প্রসাদ খাওয়ার জন্য। তো আমরা দুষ্টুমি করতেছিলাম যে দেখ কি লুভি, আমরা এসেই প্রসাদ খাওয়ার জন্য জায়গা নিয়ে নিচ্ছি প্রসাদ খাবো বলে। মানে আমার বিয়ের আগেও আমরা সবাই একসাথে আমরা মন্দিরে যাইতাম। এই যে আমার ছোটো বোনগুলো যারা আমার সাথে বসেছিল, সবাই মিলে আমরা একসাথে মন্দিরে যাইতাম, প্রসাদ খাইতাম, আর হচ্ছে সবাই মিলে অনেক আনন্দ করতাম। তো ওইভাবেই আসলে সবার সাথে মানে আমি না গেলে তখন কেউই যাইতো না মন্দিরে। সবাই দুষ্টুমি করতে করতে যাইতাম, কীর্তন শুনতাম, অনেক মজা করতাম। তো এই যে বিয়ের পরে তো তেমন একটা মানে কোনো কারণবশত ছাড়া বাবার বাড়িতে বা বেড়াইতে আসলে যদি এরকম অনুষ্ঠান পড়ে, তাহলে সবাই আর কি একসাথে যাওয়া হয়। তো এই তো ওরে বলছি যে চারপাশ নেওয়ার জন্য, সবাই প্রসাদ নিতে বসছে যে, ও শুধু আমার মুখের কাছে ভিডিও করতেছিল। আর এটা ছিল আমাদের মন্দির, তোমরা একটু দর্শন করে নাও মন্দিরটা। আর এখানে তো আমি বকবক করতেছিলাম, আর সে আমার সামনে ক্যামেরা একটা ধরেছিল। ওরা আসলে আমার মানে ওদের সাথে কোথাও গেলে আমার আর ভিডিও ক্লিপ নিতে সমস্যা হয় না, বা ভিডিও করতে, ছবি তুলতে, এগুলা ওরাই আমাকে সবসময় করে দেয়। এত পারফেক্টলিভাবে করে দেয়, ওদের বলাও লাগে না। ওদের কাছে আমার মোবাইলটা থাকে আর সব ওরা করে। আর এই তো সবার সাথে এই যে আমরা গল্প করার সাথে সাথে এখানে প্রসাদ চলে আসলো। প্রসাদ প্রথমে আমাদের মহাপ্রভুর ভোগে যে ফল প্রসাদটা দেওয়া হয়েছিল, ওই ফল প্রসাদটা দিছে। দেন আমাদের অন্ন দেওয়া হইলো। আমার ভাগ্য এত খারাপ, আমার অন্নটা একটু পড়ে গেছে। তো যাই হোক, এই যে প্রথমে আমাদের অন্ন দেওয়া হয়েছে, তারপর আস্তে আস্তে সবজি দেওয়া হবে। আমার ফেভারিট
সবজি দেওয়া হয়েছে এখানে, 5 স্পেশালি ভাজি। আর আমাদের নোয়াখালীতে এই মহাপ্রভুর মহাপ্রসাদ যে খাবে তার মুখে লেগে থাকবে। তো এই যে আমাদের সবার খাওয়া শেষ। এখন খাওয়ার সময় যদি ভিডিও করতাম মানুষ অনেক কথা বলতো, তাকাই ছিল অনেকে, তো ওই জন্য আর ভিডিও করি না। যাক, অনেক রকম আইটেমই ছিল, শুধু যে 5 স্পেশালি ভাজি দিয়ে আমরা প্রসাদ গ্রহণ করছি এমন না। ডাল ছিল, আরও অনেক সবজি ছিল, 4-5 আইটেম ছিল। শেষে তো চাটনি আর পায়েস, এ দুইটা মাস্ট থাকবেই। তো আমরা প্রসাদ নেওয়ার পরে আমার মারা সবাই মিলে গাড়িতে করে চলে গেছে, আর আমরা বোনরা মিলে হেঁটে হেঁটে বাড়িতে যাব বললাম। আসলে হেঁটেও যাইনি, সবাই পরে গাড়িতে উঠে গেছি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। কেমন লাগলো তোমাদের ব্লগটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। টাটা।